ডক্স কবে শেষ হবে আর কবে এটা লিস্টেড হইবে, কোথায় কোথায় লিস্টেড হইবে সেইটা আজকে ভিডিওতে বলবো। তো আমাদের সাথে কী করবেন, পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আর কত ইউজারকে এখান থেকে পেমেন্ট দিতে পারে আর এখান থেকে যে টোকেনগুলো দিবে এগুলোকে ভেস্টিংয়ে রাখবে কি না, এগুলোই বলবো আজকে ভিডিওতে। আমাদের সাথে পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, কত টাইম ওয়েস্ট করে দেখবেন। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো এখান থেকে সবসময় লিমিটেড টাইম এবং ইনস্ট্যান্ট যেগুলো অফার থাকে ওগুলো থেকে আর্নিং করতে পারবেন। দেখেন এই ভাইটা একটা অফার থেকে প্রায় 7টা অ্যাকাউন্ট থেকে $24 মতো কোপ দিয়ে দিছে। সো এখানে দেখেন এই ভাইটা আরও কয়েক ডলার কোপ দিয়ে দিছে। অ্যান্ড এখানে যদি আরও অনেক অফার কিন্তু পেমেন্ট করতে আছে, যেগুলো ওগুলো কিন্তু পেমেন্ট প্রুফ, তারপর আপনার ভালো ভালো অফারগুলো কিন্তু শেয়ার করা হচ্ছে। সো টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। প্রথমত আপনি যদি একটু লক্ষ্য রাখেন, তারা আগামীকালকে একটা পোস্ট করছিল 12ই আগস্ট। তো এই পোস্টে তারা বলছিল যে তাদের অলরেডি 50 মিলিয়ন ইউজার কমপ্লিট হয়ে গেছে। সো আজকের মধ্যে কিন্তু তাদের 51 মিলিয়ন ইউজার কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখাবো। তার আগে দেখেন এইখান থেকে তারা কালকে পোস্টে বলছে জাস্ট এখান থেকে আর 2 দিন আপনার থাকবে, তারপরে কিন্তু আপনার এটা কিন্তু এন্ড হয়ে যাবে আর পরবর্তীতে কখনো পার্টিসিপেট করতে পারবেন। তো যারা এখনও পার্টিসিপেট করেন নাই চাইলে করতে পারেন, যারা এখনও আনলিমিটেড করেন নাই চাইলে করতে পারেন। অ্যান্ড তাদের বটের ভিতরে যদি আমি একটা জিনিস দেখাই, সেটা হইতেছে তাদের কিন্তু অলরেডি 51 মিলিয়ন ইউজার এখানে শো করতেছে, মানে তাদের বটেই জাস্ট শো করতেছে 51 মিলিয়ন ইউজার। ওকে, তো এখন হচ্ছে কালকে কিন্তু এত ইউজার ছিল না, অনেক বট ইউজার ঢুকে গেছে। তো সেক্ষেত্রে আমি দেখা দিই, এখানে যদি আপনার লিডার বোর্ডে চলে আসেন, সো লিডার বোর্ডে দেখেন মাত্র 37 মিলিয়ন ইউজারকে তারা লিডার বোর্ডে রাখছে। তো যত 51 মিলিয়ন ইউজার হোক না কেন, তারা হয়তো বা এই 37 মিলিয়ন ইউজারকে কী করবে, পেমেন্টটা করবে আশা করি। ওকে, সো এই ছিল বিষয়। তো এখন এই যে আপনারা এখন যারা টাস্ক কমপ্লিট করে নেবেন, সাথে আপনারা যদি একটা জিনিস লক্ষ্য রাখেন, বাইবিট এক্সচেঞ্জার যেটা হচ্ছে মোস্ট পপুলার একটা এক্সচেঞ্জার ধরা যায় এখন, সেটা কিন্তু তাদেরকে নিয়ে 7 ঘন্টা আগে একটা পোস্ট করছে, ঠিক আছে। সো 7 ঘন্টা আগে কালকে একটা পোস্ট করছিল। অ্যান্ড এখানে কিন্তু আরও বড় বড় এক্সচেঞ্জার যারা, তারা কিন্তু এদেরকে নিয়ে আবার পোস্ট করছে। সো এটা হচ্ছে কবে নাগাদ লিস্ট হবে সেটা কিন্তু তারা এখনও ক্লিয়ার করে বলে নাই। তবে তারা এইটা বলছে যে এখানে আপনার হচ্ছে কত তারিখে শেষ হইবে, এটা শেষ হবে 14 তারিখে, মানে কালকে তাদের বার্থডে হবে। এই বার্থডেতে তারা বার্থডে উদযাপন কইরা এটা কিন্তু শেষ করে দিবে। তারা কিন্তু সব ধরনের সব লোগো কিন্তু এখানে প্রোভাইড কইরা দিছে, এই হচ্ছে বিষয়। আর বাকি এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে কবে লিস্টেড হবে এটা বলব। তো এইখানে যে হচ্ছে আপনার ডক্সের লিস্টিং ডেট যেটা দেওয়া ছিল, এখন তারা হচ্ছে উঠায় নিছে এইখান থেকে। সো এইখানে যেটা দেওয়া ছিল এটা একদম ফেক ছিল, ঠিক আছে। আর এইখান থেকে কিন্তু এখন উঠায় নিছে, যখনই তারা বলছে যে লিস্টেড হবে না, তখনই কিন্তু এইখান থেকে আবার কী করছে, উঠায় নিছে, ঠিক আছে। সো এইখানে কিন্তু আর দেওয়া নেই। তো সেক্ষেত্রে আপনাদের যে ডক্সের যে এইখানে আপনারা ফ্যাক স্ক্রিনশটটা দেখছেন, এইটা একদমই মানে এইখান থেকে একটা ফ্যাক একটা স্ক্রিনশট দেখানো হয়েছে আপনাদের। তো 14 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে যে কবে তারা হচ্ছে লিস্টেড করাবে, তখন আমরা এটা বিস্তারিতটা জানতে পারবো। এখন আপাতত আমাদের টার্গেট কি দেখেন। তো এখন আপাতত আমাদের টার্গেট এইখানে যেগুলো হচ্ছে আপনার টাস্ক থাকবে, এই টাস্কগুলোকে কমপ্লিট করার। যেমন এইখানে কিন্তু আপনার ডেইলি চেকিং করা যায়, ডেইলি একটা করে চেকিং করা যায়। ডেইলি চেকিং তো আপনার করবেন, আর একটা দিনই বাকি আছে, মানে কালকে দিনটা করতে পারবেন হয়তো বা, ঠিক আছে। দেন এইখানে যদি আপনি লিডার বোর্ডের দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন। সো লিডার বোর্ডের দিকে যদি একটু তাকান, এখানে একটু সমস্যা করা যাচ্ছে, ওয়েট। সো এইখানে হচ্ছে টোটাল আপনার ইউজার দিছে এখন বর্তমান আছে 37 মিলিয়ন। তো সেক্ষেত্রে অনেকেই বলতেছে যে এটা আপনার ফান্ডিং হবে, টোটাল সাপ্লাই দিবে হচ্ছে 200 মিলিয়ন। তবে 200 মিলিয়ন যদি দেয় তবে কিন্তু হিউজ একটা হবে। তো সেক্ষেত্রে টোকেনের প্রাইসও কিন্তু লো মাইরা যাবে, ঠিক আছে। যেহেতু তারা 100% আনলক রাখবে, তো তাদের ফান্ডিং যদি থাকে হচ্ছে 100 মিলিয়ন, তো 100 মিলিয়ন যদি থাকে তাদের ফান্ডিং, ঠিক আছে, তো 100 বিলিয়ন আর কি, যদি তাদের ফান্ডিং থাকে, এটা ভাগ করতে হবে হচ্ছে 37 মিলিয়নের সাথে। সো যখনই 37 মিলিয়নের সাথে আপনি এটা কী করবেন, ভাগ করবেন, তখন প্রতি ইউজারের ভাগে পড়ে হচ্ছে কত 2772টা হচ্ছে টোকেন পড়ে। এটা কিন্তু টোকেন পড়ছে, ঠিক আছে, এটা কিন্তু ভাগে। আর অনেকেই হচ্ছে এইখানে পয়েন্টটা আছে কম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ টোকেন পড়বে এত। এখন এইখানে 2702টা ধরলেন, 2702। এখন একটা টোকেনের প্রাইস যদি এখান থেকে 1 সেন্ট কইরাও হয়, তো সেক্ষেত্রে আমরা বেশি কিন্তু প্রফিট পাচ্ছি না। তো সেক্ষেত্রে টোকেনের প্রাইস আপনাদের হতে হবে মিনিমাম 10 সেন্ট বা এইখান থেকে 5 সেন্ট, তাহলে আমাদের মোটামুটি একটা আর্নিং হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইখানে আপনাকে একটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে, দেখা যাচ্ছে যে সবারই কাছে অ্যাভারেজ একটা টোকেন নাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে টোকেনের প্রাইস যদি আপনার মোটামুটি 3 সেন্ট বা 60 সেন্টও যায়, তো সেক্ষেত্রে একটা টোকেনের প্রাইস আসবে কত, মানে $108 ওই অ্যাভারেজ, ঠিক আছে। যদি আপনার কাছে এইখান থেকে যদি আপনার কাছে দেখা যাচ্ছে যে 100, আচ্ছা এইখান থেকে এই পরিমাণ হচ্ছে পয়েন্ট আছে এখন আপাতত আপনার কাছে, মানে পয়েন্ট আছে, এটা কিন্তু 1/10 রেশিওতে কনভার্ট করবে বা 10/1 রেশিওতে কনভার্ট করবে। তাতে আমরা কী পাবো, এইখান থেকে অনলি 10,000-এর মতো টোকেন পাবো। ওকে, সো এই 10,000 টোকেন যদি তারা
10 সেন্ট করেও লিস্টেড করায়, তবে আমরা কিন্তু $100 পাবো। তো সেক্ষেত্রে যত সাপ্লাই কম আসবে তত প্রাইস ভালো হবে। আর এখানে তারা একটা জিনিস বলেই রাখে, তো একবার এটা পিন করে রেখে দিছে, এখানে কোনো রকম কিন্তু কোনো কিছু বলবো না। মানে এখান থেকে যদি আপনি দেখেন নো লক অর ভেস্টিং, মানে কোনো রকম ভেস্টিং তারা রাখবে না, এটা কিন্তু আগেই বলা আছে। অ্যান্ড কমিউনিটি ওনারের জন্য কমিউনিটি ওনার্স মোস্ট টোকেন, তারপর হচ্ছে নো ইনভেস্টর, তারপর হচ্ছে আপনি এগুলো আপনি দেখে নেবেন। আর টোন ব্লকচেনের সাথে আছে। আর এখানে যদি একটা জিনিস লক্ষ্য করেন, তারা কিন্তু সবগুলা মিম কয়েনকে টিক্কা দিতে যাচ্ছে। তো সেক্ষেত্রে সবগুলো মিম কয়েন যদি টেক্কা দিতে চায় তাহলে তাদের এখানে এক একটা টোকেনের প্রাইস কিন্তু ভালোই রাখতে হবে, তাহলে টেক্কা দিতে পারবে। আর তাদের মার্কেট ক্যাপ রাখতে হবে 10 বিলিয়ন। তো সেক্ষেত্রে আশা করা যায় যে আমরা কোনো কিছু এখান থেকে পাইতেও পারি। ওকে, তো যেহেতু অল টোকেন এখানে আনলক করে দেওয়া হবে, তো সেক্ষেত্রে কিছু না কিছু তো এখান থেকে পাওয়া যাবেই। সে হচ্ছিল বিষয়। তো আপনারা এখন অপেক্ষা করুন 14 তারিখে তারা কী আপডেট দেয় এটার জন্য। যেহেতু 14 তারিখে তারা একটা আপডেট দিতে চাইছে এখান থেকে, তো যাই হোক এই আপডেটের জন্য অপেক্ষা করেন। এই আপডেটটা পেলেই আমরা জানাই দেবো। আর এখান থেকে অফিসিয়ালি টিজি কখন করবে এইটা কিন্তু তারা বলবে, ঠিক আছে। সে হচ্ছিল বিষয়। এখন অপেক্ষা করেন তারা কী করে না করে। আর এইখানে একটা বিষয় আছে, যে বিষয়টা না বলেই নয়, সেটা হচ্ছে আপনাকে ডেইলি চেক ইন করতে হবে মাস্ট। আর হচ্ছে এইখান থেকে আপনার যে বিষয়টা তারা একদম মোস্ট বলছে যে এটা হচ্ছে আপনার টোন ট্রানজেকশন করতে হবে। এখন কেন এই টোন ট্রানজেকশন করতে হবে? কারণ দেখেন এমনিতেই আপনার টোকেনটা কম, টোন ট্রানজেকশন করলে মোটামুটি একটা টোকেন পাচ্ছেন, তার মধ্যে তাদের ইউজার হচ্ছে হিউজ বট ইউজার, ঠিক আছে। তাদের বট ইউজার কিন্তু হিউজ। তো তারা চাইবে না যে বট ইউজারদেরকে পেমেন্ট দিতে। তো সেক্ষেত্রে কিছু ইউজার ছাড়াই করতে চাইলে আপনাকে এই বট ইউজারটা কিন্তু ধরবে। তো সেক্ষেত্রে আপনার টোন ট্রানজেকশনটা করবেন। অ্যান্ড টোন ফিটা কই থেকে নেবেন আমি কিন্তু এর আগের ভিডিওতে বলছিলাম, তারপরে বলে দিই। তো এটি করার জন্য আপনি ইউজ করবেন হচ্ছে বিটগেট এক্সচেঞ্জার, ঠিক আছে। বিটগেট এক্সচেঞ্জার ইউজ করবেন। জাস্ট এটা ওপেন করবেন, ওপেন করার পরবর্তীতে আপনি এখান থেকে ওপেন করে নেবেন আগে। দেন তার পরবর্তীতে হচ্ছে ওয়ালেটে যাবেন। তো ওয়ালেটে যাওয়ার পরবর্তীতে এখানে আপনি কিছু পরিমাণ ডিপোজিট করে নেবেন, লাইক যে কোনো পরিমাণ ডিপোজিট করে নেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি ট্রেড অপশনে চলে আসবেন। আপনি যে কোনো কিছু ডিপোজিট করে নিতে পারেন। অ্যান্ড এখানে দেখবেন একটা কনভার্ট অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে আপনি উপরে যে জিনিসটা ডিপোজিট করেছেন উপরে রাখবেন, আর নিচে রাখবেন হচ্ছে আপনি টোন, ঠিক আছে। যে এখানে ক্লিক করে আপনি এখান থেকে টোন লিখবেন। জাস্ট টোন লেখার পরবর্তীতে এটা চলে আসবে। জাস্ট এটাকে সার্চ দিয়ে আপনি কী করবেন, টোন আপনি যে কোনো অ্যামাউন্টের টোন এখানে বানাইতে পারবেন। জাস্ট টোনটা বানিয়ে নেবেন। অ্যান্ড এখানে যখন চলে আসবে জাস্ট উইডোতে একটা ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনি টোনটা সিলেক্ট করবেন। অ্যান্ড এখান থেকে অন চেইনটা সিলেক্ট করবেন। অ্যান্ড এখানে হচ্ছে আপনি চাইলে এখান থেকে ডাইরেক্টলি উইথড্র করতে পারেন। যে টোন সিলেক্ট করে ডাইরেক্টলি এখান থেকে উইথড্র করতে পারেন। এখানে উইথড্রল ফিটি কোনো কিছুতে আমার কাটবে না। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এখান থেকে চাইলে উইথড্র দিতে পারেন। আর এখানে মেমোটা ইউজ করার ক্ষেত্রে আপনি চাইলে মন দিতে পারেন, আপনি চাইলে টোন কিপার দিতে পারেন, আপনি যে কোনো কিছু এখানে লিখে দিতে পারেন। দিলেই আপনি এখানে হয়ে যাবে। বা এখান থেকে নো দিতে পারেন, বা এমনিতেই নাই দিতে পারেন, বা যে কোনো কিছু আপনি এখানে দিতে পারেন। ওকে, আর এনিথিং যে কোনো কিছু দিলেই এখান থেকে হয়ে যাবে। তারপরে উইথড্রোতে ক্লিক করে উইথড্র হয়ে যাবে। সো এটুকু হচ্ছে বিষয়। তারপরে আপনি ডেলি ওই যে টোন ট্রানজেকশন এটা মাস্ট কমপ্লিট করে নেবেন। ওকে।